শুধু যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন রেড লেডি বলে এটাকে। একটু পর এই গল্পে যাই, তার আগে বলি আজকে হচ্ছে 23শে ভাদ্র। প্রচণ্ড গরম পুরো ঢাকা শহর এবং বাংলাদেশেও অনেক গরম। তো আমরা সবাই জানি যে 1432 23শে ভাদ্র আজকের এই দিনে চন্দ্রগ্রহণের যে বিষয়টি ঘটছে বা একটু আগে ঘটে গেল, এটি আমরা সবাই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেক আলোচনার জন্ম দিয়েছে। সবাই আজকে চাঁদ দেখতে বের হয়েছি, একদম ঈদের চাঁদের মতো একটা প্রয়াস জমে উঠেছিল। তো ঘটনাটা হলো যে কোনোভাবেই ছাদে যাব না ভাবছিলাম। ছোট ভাই শাওন অনেকটা জোর করেই নিয়ে গেল। তো ছাদে গেলাম, দেখলাম যে সুন্দর চাঁদ এবং চাঁদের যে চন্দ্রগ্রহণ সেটা বেশ কিছুক্ষণ কি বলবো যে উপভোগ করার চেষ্টা করছিলাম। এবং আমাদের এই বিল্ডিংটা অনেক বড়, যখন আমরা ছাদে গেলাম আমরা প্রায় ঢাকা শহরের অনেক উঁচুতে উঠে মানে এই চন্দ্রগ্রহণটা দেখছিলাম। তারপর কি যেন মনে হলো যে আমাদের ছাদে আসলে অনেকগুলো গাছ আছে, বিভিন্ন প্রকারের আম গাছ, অনেকগুলো কলা গাছ আছে, বেশ কিছু ফুল গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ, কয়েকটা পেঁপে গাছও আছে। তো দেখলাম যে গাছের মধ্যে অনেক পেঁপে শুধু ধরেছে না, কিছু পেঁপে পেকেছেও। এই পেঁপেটা দেখে আসলে খুবই ভালো লাগলো। এটা মূলত পাহাড়ি পেঁপে, রেড লেডি বলে। তো ছোটবেলায় আসলে শুনেছি যে কোনো কি বলবো যে এটা একটু বলতে নিজের কেমন লাগছে, কিন্তু খুবই ভালো লাগছে যে আপনি বলতে পারেন যে এই পেঁপেটা আমার বাসা মালিকের যে ছাদ, সেই ছাদ বাগানের হচ্ছে পাহাড়ি পেঁপের গাছ থেকে চুরি করা একটা পেঁপে। আসলে এটা চুরি করা, কারণ সবার অজান্তেই আসলে এই পেঁপেটা আসলে ছিঁড়বো কি না এটা নিয়ে খুবই কৌতূহল হচ্ছিল। তো কোনোভাবেই লোভ সম্বরণ করতে পারিনি আমরা। শাওন তো একদম পাগলের মতো ছিঁড়ে ফেললো। আমরা 2টা পেঁপে ছিঁড়ে এনেছি, একটা ইতিমধ্যেই খেয়েছি, সেটা পেটে চলে গিয়েছে সবার। ওটাও অনেক বড় ছিল, এটা অবশিষ্ট আছে। মনে হলো যে এটা যদি আগামীকালকে খাই তাহলে আরও বেশি মিষ্টি হবে এই রেড লেডি। পাহাড়ি পেঁপে আসলে অনেক সুস্বাদু। তো কেনা যে কোনো পেঁপের থেকে আজকে এই চুরি করা পেঁপের স্বাদটা না অনেক বেশি অন্যরকম ছিল। ছোটবেলায় অনেক শুনেছি চুরি করা যে কোনো খাবারেরই হচ্ছে আলাদা একটা স্বাদ থাকে, আলাদা একটা গন্ধ থাকে, হ্যাঁ, আলাদা একটা উত্তেজনা থাকে, কিন্তু এত বেশি সুস্বাদু, এত বেশি রসালো এটা জানতাম না। তো মনে হলো যে আপনাদের সাথে এটা শেয়ার করা যেতে পারে বা এই রেড লেডিকে দেখানো যেতে পারে। এই সেই রেড লেডি। কোনোভাবে কালকে বাসার মালিক বা আঙ্কেল হচ্ছে ছাদে গিয়ে দেখে অনেক নিশ্চয়ই কষ্ট পাবে, এবং কষ্ট পেয়ে সে বাসার কেয়ারটেকার এবং আমাদের যারা সিকিউরিটি তাদের সবাইকে চার্জ করবে, এটাও আমরা জানি। কোনো অসুবিধা নেই। আমরা যে আসলে অনুভূতিটা পেয়েছি, যেভাবে উপভোগ করেছি, এটার দাম আসলে অনেক টাকা, হ্যাঁ, বা এটার কোনো আর্থিক মূল্যই হয় না। সর্বোপরি এই সব কিছুর জন্য এই পেঁপে যে ছিঁড়েছে ছোট ভাই শাওনকে অনেক ধন্যবাদ। পেছন থেকে সাহস জুগিয়েছে আরেক ছোট ভাই শিহাব, এবং আরও একজন ছিল সাদমান, তাদের সবাইকে ধন্যবাদ। অ্যান্ড এই পেঁপে অনেকেই খেয়েছে, মানে বাসায় যারা ছিল তারা বাসার সবাই খেয়েছে। সো আমি যদি বলি এটা যদি কোনো পাপ হয়ে থাকে, এই পাপের ভাগিদার সবাই, আমি একাই না। অ্যান্ড আপনারা যারা দেখলেন বিভিন্ন মন্তব্য করতেই পারেন, তবে এরকম এই 25 বসন্তে এসে এই মধ্যরাতে ভাদ্রের প্রচণ্ড তাপাদহে, প্রচণ্ড গরমে এরকম চুরি করা পেঁপে খেলে নিশ্চয়ই প্রশান্তি মেলে। আমি সবাইকে থ্যাংক ইউ। জানতে চাবো যে আপনাদেরও যদি কোনো জীবনে এরকম ছোট ছোট চুরির কোনো গল্প বা স্ক্রিপ্ট থেকে থাকে তাহলে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।